নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ মাঝে আমি অনেক দিনই ভিডিও আপলোড দিইনি। আর এখন থেকে এরকমই হবে, মানে অনেক দিন পর পর ভিডিও আপলোড দেব। মানে এখন যেহেতু আপনারা সবাই জানেন যে আমার লাস্ট মান্থ চলছে, তো কিছু সুবিধের জন্য আমি দেরি করে ভিডিও আপলোড দেব, কিন্তু দেব অবশ্যই। যে যা যা হবে, মানে আমার ডেলিভারির সময় যা যা হবে আর কি, সবটাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু যেহেতু একা হাতে আমি ভিডিও করি, একা হাতে এডিটিং করি, সবটাই একা হাতে, তো তার জন্য কতটা কি দিতে পারবো সেটা তো কথা দিতে পারছি না, কিন্তু অবশ্যই আমি ভিডিও আপলোড করব। আর সবার আগে সকলকে জানাই সুপ্রভাত। এখন বাজে প্রায় সকাল 9টার মতো। আর আমি দেখুন আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ বাড়িতে প্রচুর কাজ, আপনারা তো জানেনই। যে এই ভিডিওটা হচ্ছে গত বৃহস্পতিবারের ভিডিও। আর সেই সময় আমাদের যে আমার এক জ্যাঠা শ্বশুর মারা গিয়েছিলেন, তো তারই কাজকর্ম সব চলছিল। আর মা যেহেতু আগের দিন জামাকাপড় কেচে দিয়েছে, তো সেই জামাকাপড়গুলো সব গুছাবো। তো সেটা পরে, সেটা ওই ঘরে প্রচুর জামাকাপড় ঢিপি করা আছে। এই জামাকাপড়গুলো আমার ওপর দায়িত্ব পড়েছে যে এগুলো ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তো সেটা অবশ্যই আজকে যদি সময় পাই, আজকে তো করবই। আর যদি আজকে সময় না পাই, আর যেহেতু যে শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত জামাকাপড়ে হাত দিতে কেমনই লাগে, কারণ যেহেতু এইটা হচ্ছে আমাদের মারা গেলে পরে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ছোচু, তো ছোচু গায়ে তো এইভাবে সব কিছু ধরা যায় না। আর যেহেতু কাচাকুচি সবটা হচ্ছে, তো সেগুলো ধরতেও একটু কেমন লাগে। তো আমি বলেছি যে আগে সবটা হয়ে যাক, মানে কাচাকুচি সব হয়ে যাক, এক জায়গায় ডিপি করা আছে থাক, আমি সেগুলো পরে আস্তে আস্তে ভাঁজ করে রাখবো। তো মাও বললো ঠিক আছে, এখন ধরতে হবে না, শান্তির জলটা আগে ছিটিয়ে নেব, তারপরে সব এক এক করে ভাঁজ করে নেব। আর এই দিকে হচ্ছে কামানের, এটা আগের দিনের ভিডিও, কারণ কামানের দিনের ভিডিওটাও আমি এর মধ্যে দিয়েছি। এই ব্লগটিতে বৃহস্পতিবার আর শুক্রবার দুটোরই ভিডিও আছে। বৃহস্পতিবার আর শুক্রবার আমরা কি কি করেছি সবটাই এর মধ্যে আছে, তো সবটাই আপনারা দেখতে পাবেন। আর এই দিকে আমি চলে এসেছি বাসি নাইটি কলপারে ধুতে। তো বাসি নাইটি কলপারে ধোয়া হয়ে গেছে, এবার ঘর মোছা জলটা তুলে নেব। আর ভিডিওতে তো সবটা দেখানো যায় না যে কি কি কাজকর্ম রয়েছে, যেহেতু আপনাদেরকে আগেই বলেছি যে আমার নেই, আমার একটা স্ট্যান্ড নেই, তো তার জন্য একটু অসুবিধাই হয়, আর সমস্ত কাজ দেখানোও যায় না। তো আজকে প্রচুর কাজ ছিল, মার হাতে হাতে আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি। মানে হালকা হালকা কাজগুলো আমি চেষ্টা করেছি যে নিজে নিজে করে নেওয়ার, কারণ মা তো কালকে পরশু দিন থেকে প্রচুর জামাকাপড় কাচ্ছে, এত পরিমাণে জামাকাপড় কাচ্ছে যে মানে তার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, এরকম একটা অবস্থা। আর ঠান্ডা আমারও লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীরটা খারাপ। তো আপনাদের তো আগের ভিডিওতে বললামই, তো প্রচুর ঠান্ডা লেগেছে। তার মধ্যেও কিছু কাজ যেগুলো জল ঘাটার কাজ তো আছেই, সেগুলো তো করতেই হবে। এদিকে চলে আসলাম আমার ঘরের জানলাটা পরিষ্কার করতে। আজকে বিগত অনেক দিন ধরেই, সেই আমি পুজোর সময় জানলাটা পরিষ্কার করেছিলাম, তারপরে জানলাটা পরিষ্কার করা হয়নি। তো প্রচুর নোংরা পড়েছে জানলাতে। তো আমি ভাবলাম আজকে তাহলে যখন এত কিছু হচ্ছে কাচাকুচি, তাহলে আমি একবারে জানলাটা পরিষ্কারই করে নিই। তো এদিকে আমি জানলাটা পরিষ্কার করতে বসে পড়েছি, কারণ জানলাতে প্রচুর ধুলো পড়েছে, আর এই জানলাটা পরিষ্কার করতে গেলে না প্রচুর টাইম লাগে। আর যেহেতু আমাদের জানলাতে নেট দেওয়া আছে, আপনারা অনেকেই জানেন, যে যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমাদের জানলাতে নেট দেওয়া আছে। তো নেটের ফাঁকে ফাঁকে না সেই মাকড়সার জাল ভরে গিয়েছে, তো সেই মাকড়সার জালগুলো পরিষ্কার করতেও একটু টাইম লাগে। হাত দিয়ে দিয়ে কতটাই বা পরিষ্কার করা যায়, বাইরেটা গেলে পরে তবু একটু পরিষ্কার করা যায়। আর এদিকে আমার শাশুড়ি মা প্রচুর বাসন কাসন বের করেছিলেন, বাসন কাসন সবটা মাজা ঘষা হয়ে গেছে। আর এই যে প্লাস্টিকের কৌটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকের কৌটোগুলো আমি ওই বড় গামলার জল নিয়ে আমি এগুলো বসে বসে সবটা ধুয়ে ফেলেছি, আর সবটা পরিষ্কার করা হয়ে গেছে। প্রায় মোটামুটি আমাদের সমস্ত কাজই কমপ্লিট, আর কোনো জামা কাপড়ও কাছাকাছি নেই, আর কিচ্ছু কাজ নেই, শুধু বাকি ছিল এই কটা জিনিসই। তো এই কটা জিনিসই করা হয়ে গেছে। আর মার ওই বাসন কাসন
বাসন মাজাটা ছিল, বাসন কাসনও মাজা হয়ে গেছে। প্রচুর বাসন ছিল, সেই বাসনগুলো মা মাজলো আর আমি ঘরে বসে বসে এগুলো সব কোটোগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে আমি চলে আসলাম এদিকে কিছু ফল খেতে। তো যেহেতু রোজই আমি ফল খাই, আপনাদের দেখানো হয় না, তো আজকে ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফলটা খাই, কারণ মাঝে মাঝে ভালো লাগে এরকম করে খেতে। তো আজকে নিয়েছি হচ্ছে খেজুর, কিশমিশ আর একটা আপেল আর একটা লেবু, কমলা লেবু, তো যেটা আমার সব থেকে প্রিয়। তো সেগুলো সবটা খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম আমি একটুখানি আমার ওই জায়ের কাছে, মানে আমার ওই দিদিভাইয়ের কাছে। ওই দিদিভাইয়ের কাছে আমি এসে বসি, এসে গল্প করি, আপনারা সবাই জানেন। আর আমাদের দুজনের খুব মিল, জানেন তো। আমরা সব সময় মানে আমাদের দুজনের যে কথাবার্তা এক একজনের থাকে না, যে এক একজনের ইয়েটা মানে মিলে যায়, তো আমাদেরও সেরকম মনের কথাগুলো না সম্পূর্ণটা মিলে যায়। আর আমাকে দেখতে পাচ্ছেন, চোখ মুখ কীরকম হয়ে গেছে। তো এই যে হচ্ছে সেই দিদিভাই। আর আপনারা সবাই জানেন যে এই দিদিভাই আমার 7 মাসের সাথে রান্না করেছিলেন। তো এই দিকে আমরা গল্প করছিলাম, গল্প করতে করতে একটা জিনিস আপনাদের দেখায়। এই যে বিড়ালটি দেখতে পাচ্ছেন, কোথা থেকে একটা জ্যান্ত ইঁদুর ধরে নিয়ে এসেছে। আর জ্যান্ত ইঁদুরটা ধরে নিয়ে এসে মানে ইঁদুরটা তো প্রচণ্ড পরিমাণে ছটফট করছে আর বারবার দৌড়ানোর চেষ্টা করছে, আর বিড়ালটা বারবার ধরে ফেলছে, আর ইঁদুরটা কিছুতেই মারতে পারছে না। আর উপর দিয়ে প্রচুর পাখি ওকে দেখছে, মানে ওরাও ওই ইঁদুরটাকে নেবে, এরকম একটা ব্যাপার। তো আমরা সেটাই দেখছিলাম আর হাসছিলাম, তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। পরে এই দিদিভাইয়ের বাড়ি থেকে গিয়ে তারপর আমি একটু চা টা খেয়ে তারপর একটু এসেছিলাম এই মেজদি ভাইদের বাড়িতে। এটা হচ্ছে মেজদি ভাইয়ের বড় ছেলে, আর এটা হচ্ছে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা হচ্ছে আমাদের সেজদি ভাইয়ের ছেলে। তো সেজজনের ছেলে, আর ওটা হচ্ছে মেজজনের ছেলে। তো এই যে ওদের বাড়িতে যে মুরগিটা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে কতগুলো মুরগির ছানা দিয়েছে, তো সেই মুরগি দিয়ে আমরা সবাই খেলা করছিলাম। আর এত হাসি পাচ্ছিল, ওর মাথার উপর দিয়ে সব নাচ করছিল, তো আমরা সবাই খুব মজা করছিলাম। আর দেখুন একটু ভয় পাচ্ছিল না, তো এত আমরা হাসাহাসি করছিলাম। মাকে বলছিলাম, মা দেখো একবার, একটুও ভয় পাচ্ছে না। অন্য কেউ থাকলে পরে ভয়ে মাথাতেই নিত না, আর ও মাথায় নিয়ে আবার নাচ করছে। এ অন্য কেউ থাকলে তো জীবনেও নিত না। এর কি সাহস! ভয় লাগছে না? ভয় লাগছে না? না ভয় লাগছে না, এই মুরগিটা চিনা হয়ে গেছে। আস্তে আস্তে সবই চলে। কিরম পাগল, তাহলে চিন্তা করো। আবার বসো। এবার হাগু করে দিলে একদম নির্ঘাত হাগু করবে। মাথার উপরে পটি করে দিলে কি হবে? কিচ্ছু করবে না। এই মাথার উপর পটি করে দিলে কি হবে বল? আর রাত্রেবেলা তাহলে স্নান করতে হবে কিন্তু। নাচ করছে জামাল গুরু গান। নাচ কর। না দেখো না। পড়বে না, তুই নাচ কর। দেখ আস্তে মুরগিটা বসিলেই দাঁড়া। চোখে লাগবে। হয়ে গেছে। আমরা এদিকে প্রচুর গল্প করছিলাম। গল্প করার পরে এই যে এটা হচ্ছে মেজদা ভাইয়ের ছোট ছেলে, মানে মেজদা ভাইয়ের দুটো ছেলে। তো দুটো ছেলে যেহেতু, তো এটা হচ্ছে মেজদা ভাইয়ের ছোট ছেলে। তো বড় ছেলেটাও আমাদের সাথে প্রচুর ইয়ার্কি আড্ডা মারে, আর ছোট ছেলেটা খুব কথা কম বলে। তো এ হচ্ছে কতগুলো তাস নিয়ে এসে আমাকে একটা খেলা দেখাচ্ছে। তো আমাকে বললো যে তুমি এখান থেকে একটা পাতা তোলো, আর আমি হচ্ছে দেখবা ওই পাতাটাই আমি তোমাকে বের করে দেবো। তো আমি ভাবলাম কী করে বের করে দেবে যদি এলোমেলো করে দেয়। তো আমি আবার সেটা আপনাদেরও ভিডিও করে দেখাচ্ছি। তো ও সত্যি যে পাতাটা তুলেছিলাম সেই পাতাটাই ও বের করে দিয়েছে। তো আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের আবার মানে রিয়েল ভয়েসে যেটা আছে সেটা দেখাচ্ছি, আপনারা দেখুন। মার্ক করা আছে, ওটা তো ঠিক। মার্ক করা আছে। তাহলে আবার দেখি, আমি আবার আরেকটা বের করব। থাম্বা জানে। ও রাম্মা তুমি বলবো না। এই যে তাস। না ও কি গো? বলবো না। আচ্ছা দাঁড়াও, দেখছি, আবার করব। তুমি শুধু একা দেখবা, কারণ দেখাবো না। ঠিক আছে।
হ্যাঁ হয়েছে দেখিস ঠিক আছে দেখলাম। আমার দাও কিছু একটা মার্ক করা আছে মনে হয়। আমি ঢুকা দেবো কিছু একটা মার্ক করা আছে, নাহলে ও খুঁজে পেলে কি করে? এবার কাপড়ে তো ঘুম লাগেছে ভাবলা তো হয়ে গেছে। আরে ঠাম্মা সকালবেলা দেখাইছি কি ভাবছিস তুই? আবার কি বলবো? হবে না? বের কর, আগে দেখবো, বের কর। তুমি বল লাগে আমি বলবো আমার ইচ্ছা আমি বলবো ঠিক আছে, বের করতে হবে তো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে। ও মানে নিজে নিজে ঢুকিয়ে দিয়ে গোনে মনে হয় নাকি কিছু একটা ব্যাপার আছে। সব ঠিক আছে, আর হবে না। একটু করিস এমন করে ঢুকে দিয়েছি, বড় বড় ঘটনা করেছে। আমাদের ভিতরে কিছু গর্ব করে গড়বড় করে দিয়েছি। আর বাচ্চাটা খুঁজে ঠিক হয়েছে। পাই গেছে। না এটা না, এইটা না, এইটা না, এইটা না, এইটা না, এইটা না। এইবার 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 এইটা না। এটা না বুঝতে পারছি আবার খোঁজ। না এবার সোজা করে খুঁজবো ওই দেখ, সোজা করে খুঁজে তাহলে কি মানে হলো? তো তুমি আমি ধরে দেখেছি নাকি কোনটা কি কালার ছিল এ বাবা কালার বলে গেছে। লাল তো অনেক আছে কারিয়ে হবে, নাম্বার তো আছে। এ হে হে হে। আমার ভর্তি হতো তুমি দেখেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি তো। এই যে এইটা ছিল, না, এইটা ছিল, এইটা, এই যে এইটা ছিল, তিন এটা দুই তিন ছিল, তিন ছিল। তিন ছিল। হ্যাঁ এবার এবার আমি বুঝাই কি ঠাম্মা তুমি তুমি ওদিকে যাও এবার আমি যাবো তারপরে মেজদি ভাইয়ের বাড়ি থেকে আসার পরে আমার তো খুব খিদে লেগেছিলো। তো খিদে লেগেছিলো বলে আমি অন্য কিছু খেয়েও নিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম আমার বর আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। আর ওই আমার জন্য এই দই ফুচকা নিয়ে এসেছে, যেহেতু আমি দই ফুচকা খেতে এত ভালোবাসি। আর আমাকে আজকে বলেও নি কিছু, আর ও নিজে খাবে বলে। আসলে সবার ঠান্ডা লেগেছে, এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কারোর মুখে কিচ্ছু ভালো লাগছে না। আর ওইদিকে আমার হচ্ছে কতগুলো ওষুধ এনে দিয়েছে, ওষুধ আর যে প্রোটিন পাউডারটা আমি খাই ওগুলোও এনে দিয়েছে। তারপরে আবার আমার শ্বশুরমশাই যখন আবার বাড়ি আসলেন তখন আমার এই প্রিয় মিষ্টিটা নিয়ে এসেছেন। এটা হচ্ছে দুধের মিষ্টি। আমি দুধের মিষ্টি খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো আগের দিন আমার শ্বশুরমশাই রসমালাই নিয়ে এসেছিলেন। তো রসমালাই যখন নিয়ে এসেছিলেন তখন আমার শ্বশুরমশাই জানতেন না যে আমি রসমালাই খেতে এতটা পরিমাণে ভালোবাসি আর দুধের মিষ্টি খেতে এত পরিমাণে ভালোবাসি। তো তখনই আমাকে বলেছিলেন যে তুই তো আমাকে বলিসনি কখনো যে তুই দুধের মিষ্টি বা রসমালাই খেতে এত ভালোবাসিস। আমার সেভাবে কখনো সুযোগই হয়নি বলার, তো তাই বলতে পারিনি। তো আমার শ্বশুরমশাই তার জন্য আবার পরের দিন আমাকে এই দুধের মিষ্টিটা এনে দিয়েছে। রসমালাই আর খুঁজে পাননি, তো এই দুধের মিষ্টি এনে দিয়েছেন। তাও এই মিষ্টিটা এত সুন্দর খেতে ছিল, সেটাই খাচ্ছিলাম। তারপরে এদিকে হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো সেদিন রাত্রেবেলা আর কোনো ভিডিও করিনি। পরের দিন সকালবেলা যেহেতু আমাদের কামান ছিল, শুক্রবারের ভিডিও, তো যেহেতু পরের দিন সকালবেলা আমাদের কামান ছিল, তো প্রচুর আমাদের যা যা কাজ ছিল সম্পূর্ণ আগের দিনই আমরা কমপ্লিট করে রেখেছিলাম। শুধু বাকি ছিল এই উঠোনটা লেপার। আমাদের উঠোন নেই, যেটুকু আছে সেটুকুই গোবর দিয়ে মা হচ্ছে গোবর জল দিয়ে উঠোনটা লেপে নিচ্ছিল। আর আমি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ সকালবেলা আজকে অনেক সকালেই নাকি নাপিত চলে আসবে। তো তার জন্য আমাদের হচ্ছে তাড়াতাড়ি গিয়ে মাথাটা ঘষে ফেলতে। এদিকে সকাল সকাল আমার ঘরে যেটুকু কাজ থাকে সে সবটাই করে নিয়েছি, আর আজকে আর সেই ভিডিও করিনি। তো সেগুলো করে নিয়ে তারপরে আমি চলে আসলাম এই ঘরে আমি দেখাতে এসেছি যে দেখুন এই যে এইভাবে ঢিপি করা রয়েছে, আরও জামা কাপড় আছে সেগুলোও ঢিপি করা রয়েছে। তো সেগুলো সবটাই আমি মাথাটা ঘষে এসে তারপরে সবটা মানে ধরে তারপর ভালো করে পরিষ্কার করব। কারণ ঘরটার এতটাই বাজে অবস্থা হয়ে রয়েছে, মানে একটা লোক আসলে পরে কী না কী ভাববে। আর এদিকে মা সকাল সকাল গরম জল বসিয়ে দিয়েছে। তো মা বললো যে তোর যেহেতু ঠান্ডা লেগেছে তুই কিন্তু ঠান্ডা জলে স্নান করবি না। কিন্তু আমি তো অবাধ্য একটা মেয়ে, আমাকে যা বলবে আমি সবসময় তার উল্টোটাই করি। আমার মার কথাটা অতটা মানে আমি গুরুত্ব দিইনি, মানে আমি খেয়াল করিনি মা যে কী বলেছে। তো সেটা না শুনে আমি হচ্ছে ঠান্ডা জলেই স্নান করেছি। তো এদিকে চলে আসলাম সকালবেলা আমার প্রোটিন পাউডারটা খেতে। তো প্রতিদিন সকালবেলা যে প্রোটিন পাউডারটা খাই আমার তা আগের দিন শেষ হয়ে গেছিলো, তো সেটা কালকে এনে দিয়েছে, সেটা আপনারা দেখেছেন ভিডিওটাতে। তো সেটাই খাচ্ছি এখন বসে বসে। মা বললো যে তুই তাহলে সকালবেলা কিছু খেয়ে নে, এখনও পর্যন্ত তো কিছু খাসনি, তো সকালবেলা খেয়ে নে তারপরে
পরে আমি স্নান ধান করে একেবারে সবটা শুদ্ধ হয়ে নিয়ে তারপরে ভাত বসাবো। আর আজকে আমাদের একটু তাড়া আছে, আজকে আমরা এক জায়গায় যাব। আজকে হচ্ছে আমার একটু ইউএসজির রিপোর্ট করতে যাব, তো তার জন্য আমাদের দুজনেরই একটু তাড়া আছে। মা ভাত টাত রান্না করে মাই আমাকে নিয়ে যাবে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি। তাহলে চলুন একটু খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তারপরে যা যা কাজ আছে সেগুলো করে নেব। খাওয়া দাওয়ার পরে কামিয়ে নিয়ে এসে স্নান ধান করে তারপরে চলে আসলাম। এই যে আমি হচ্ছে চুলটা সম্পূর্ণটা শুকিয়ে নিয়েছি রোদে। তো মা বললো তোর এত পরিমাণে ঠান্ডা লেগেছে, তুই আগে যা রোদে আগে চুলটা শুকিয়ে নে, চুল যদি না শোকায় তাহলে তোর কিন্তু আরও ঠান্ডা লাগবে। তো আমি আগে রোদে গিয়ে চুলটা শুকিয়ে নিয়েছি, তারপরে এদিকে এসেছি বাকি কাজগুলো করতে। তো মা বললো এগুলো সবটা এবার গুছিয়ে ফেল। তো আমি বললাম এখনও তো কিছুই ওদের বাড়িতে শ্রাদ্ধ হয়নি, শ্রাদ্ধ তো কালকে, তাহলে এখনই ধরতে পারবো? মা বললো অসুবিধা নেই, যেহেতু আমাদের স্নান ধান হয়ে গেছে, আমরা তখন শুদ্ধ হয়ে গেছি, এখন গুছিয়ে এখন সাইডে রাখ, তা এখনই আলমারিতে তুলিস না। তো তার জন্য আমি এখন গুছিয়ে সবটাই এই খাটের উপরে সাইডে রাখবো, সাইডে রেখে, কারণ প্রচুর জামা কাপড় এখানে, আমার হাজব্যান্ডের ম্যাক্সিমামটাই বেশি এখানে আমার নাইটিগুলো আছে যেগুলো আমি রোজকার পরি। আর এইদিকে আছে আমার শাশুড়ি মার, আমার এখানেও আমারই জিনিস রয়েছে, আর ওখানে আমার শাড়ি রয়েছে, আর এদিকে আমার হাজব্যান্ডের জামা কাপড় রয়েছে, আর আমার শ্বশুর মশাইয়েরও জামা কাপড় ওইদিকে ভাঁজ করছিলাম। আর এদিকে ক্যাথা কম্বল সবটাই আমি ভাঁজ করে নিয়েছি। তো সবটা গুছিয়ে নিয়ে এখন ঘরটা দেখুন কত সুন্দর লাগছে। আর এদিকে গামছা টামছা সব কেচে দেওয়া হয়েছিল সেগুলো, এই গামছাটা আমার, তো আমার গামছা আমি কোনোদিন কাউকে ব্যবহার করতে দিই না, কারণ গামছা জিনিসটা না আলাদা থাকাটাই ভালো। গামছা চিরুনি এগুলো আলাদা সবসময় রাখাটা দরকার, কারণ স্কিনের প্রবলেম যাদের থাকে বিশেষ করে তাদের তো সবসময় গামছাটা আলাদা করে রাখা দরকার। আর এদিকে চলে এসেছি আমি রেডি হতে, আর যেহেতু আপনাদের বললাম আমি ইউএসজি রিপোর্ট করতে যাব, তো তার জন্য একটু রেডি হচ্ছিলাম। রেডি হয়ে নিয়ে যাব এখন রানাঘাটে, তো মার সাথেই যাব। মা ওদিকে রেডি হচ্ছে আর আমাকে এদিকে রেডি হতে বললো। ব্যাস রেডি হয়ে গেছি, আর এদিকে মা তালাও দিয়ে দিয়েছে, আর এদিকে মাও বেরিয়ে পড়েছে, মারও হয়ে গেছে। তাহলে চলুন আমরা এবার রাস্তায় যাই। তো এদিকে দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা খুব একটা খারাপ নয়, আবার খুব একটা ভালোও নয়, কারণ ওয়েদারে আজকে অসুবিধা হচ্ছে, রোদ যে হারে রোদ পড়েছে, তো খুব গরম লাগছে। আর এই ওয়েদারের জন্যই মানুষের ঠান্ডা লাগছে, জানেন তো, এত পরিমাণে ঠান্ডা এমনি লাগছে না। রাস্তায় বেরিয়ে আমাদের মনে পড়লো যে আমার আধার কার্ডের এখনও পর্যন্ত জেরক্সই করা হয়নি। তো তার জন্য মা বললো যে চল আগে আধার কার্ডের জেরক্সটা করে নিই, তারপরে আমরা অটো ধরে চলে যাব রানাঘাটে। তো ট্রেন ধরে যেতে পারতাম, কিন্তু ট্রেন ধরে যাওয়াটা আর অটো ধরে যাওয়াটার ব্যাপারটা আলাদা, কারণ অটো ধরে কাছাকাছি হয়, আবার ট্রেন ধরে যাওয়াটা আমি বললাম যে থাকে ট্রেন ধরতে হবে না। আর মাও রিস্ক নিতে চাইলো না, মা বললো যে চল অটো ধরেই চলে যায়। আর যেহেতু আমাদের এখানে আমি যেখানে যাব যেই নার্সিংহোমে, সেই নার্সিংহোমের এখান থেকে বেশি দূর নয়, কাছাকাছি, তো তার জন্য আমরা অটো ধরেই প্রায় যাই। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, জানি এতটা বড় ভিডিও আমি আপলোড দিই না, কিন্তু যেহেতু দুদিনের ভিডিও তার জন্য একটু বেশি বড় হয়ে গেছে। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। সকলকে জানাই ধন্যবাদ।